মুখের দুর্গন্ধ হইলে আপনি কেমনে করে এটা ঠিক করবেন। আজকাল ম্যাক্সিমাম মানুষ দেখবেন যে মুখের কথা কইলে মুখের দুর্গন্ধ আসে। কারণ মুখের দুর্গন্ধ হইলে মানে নিজের ইমেজটা অন্য মানুষের সঙ্গে খারাপ হয়, চিরসত্য ঘটনা। কিন্তু মুখের যদি আপনার দুর্গন্ধ হয়, তাহলে আপনি ফার্স্টে ভাববেন যে আপনার মুখের ভিতরে ব্যাকটেরিয়া অতিরিক্ত হয়ে গেছে গা, অতিরিক্ত ব্যাকটেরিয়া হয়ে গেছে গা। হ্যাঁ, অতিরিক্ত গেলে মুখে ওরা দুর্গন্ধ করে ম্যাক্সিমাম। আর খালি ব্যাকটেরিয়া মানে কি কি কারণে হয়? আপনার দাঁতের সমস্যা থাকলে হইতে পারে, দাঁতের সমস্যা থাকলে হইতে পারে, বা আপনার হজমের সমস্যা যদি থাকে তথাপি আপনার আপনার মুখের দুর্গন্ধ হইতে পারে। তারপরে এই ব্যাকটেরিয়া বেশি হয়ে গেলে আপনি দেখবেন যে জিবলা যে আছে, হ্যাঁ, জিবার উপরে একটা সাদা প্রলেপ পড়ে, সাদা অল্প সাদা আমুদিন নাগাল পড়ে। আর অত্যধিক বেশি হয়ে গেলে, অত্যধিক বেশি হয়ে গেলে এটা হালদিয়া হালদিয়া টাইপ প্রলেপ পড়ে। তার নিয়ে আপনার টাং ক্লিনার পাওয়া যায়, শাসন যায় যে টাং ক্লিনার পাওয়া যায়, আমরা ওগুলো আমরা ব্যবহার করতে পারি। হ্যাঁ, তারপরে আর মুখের ভিতরে অ্যাকচুয়ালি কি, মুখের ভিতরে দুর্গন্ধ যদি আপনার হয়ে যায়, আমাকে ম্যাক্সিমাম মানুষের ভুল কি জানেন? ম্যাক্সিমাম মানুষ আমরা রাইতে ব্রাশ করি না, রাইতে ম্যাক্সিমাম আমরা ব্রাশ করি না। কিন্তু দিনের থেকে, সকালের থেকে রাইতে ব্রাশ করাটা বেশি মানে গুরুত্বপূর্ণ। কিন্তু আপনি ভাত খাওয়ার অ্যাকচুয়ালি রাইতে লগে লগে ব্রাশ করেন না, লগে লগে ব্রাশ করলে আপনার দাঁতের একটা বস্তু থাকে, উপাদান থাকে, হ্যাঁ, দাঁতের এনামেলগুলো থাকে, ওইটা মানে নষ্ট হয়ে যায়, ওইগুলো মানে লাইলে ক্ষয় হয়ে যায়। তাই রাইতে আপনি ভাত খেয়ে 1 ঘন্টা আধা ঘন্টা পর বা শোয়ার আগে আপনি ব্রাশ করাটা খুব গুরুত্বপূর্ণ, খুব দরকার। কারণ রাইতে আমরা যেগুলো ভাত খাই, 2 দাঁতের চিবি দেওয়া বা বাকি ভিতরে যেগুলো চিবি দেওয়া বা থাকে, ওগুলো মানে রাইতে ওরা ব্যাকটেরিয়া প্রডিউস করে, ব্যাকটেরিয়া ওরা জন্ম দেয় নেই। আর ব্যাকটেরিয়া মানে হাগামতা মানে মল ত্যাগ করে ওই রাইতেও নেই। রাইতে আপনার মুখের ভিতরে মল ত্যাগ করে, তার দিকে আপনার রাইতে ব্রাশ করাটা খুব দরকার। হ্যাঁ, তারপরে আপনার কী হবো, খুব যদি দুর্গন্ধ বেশি হয়, আপনি যদি এগুলো কাম করার পরেও সকালে ব্রাশ করলেন, রাইতেও ব্রাশ করেন, তাহলে আপনি গার্গল পাওয়া যায়, অ্যান্টিসেপটিক গার্গল দিয়ে আপনি কুলি করা আনেন। হ্যাঁ, কুলি করা আনেন। আর সারাদিন অ্যাকচুয়ালি অল্প অল্প পানি খাওয়া লাগে। আমরা কী করি, ভুলে যাই, পানি ম্যাক্সিমাম টাইম খাই না। পানি না খাইলে কী হয়, লালটি যেগুলো হয় ওগুলো শুকিয়ে যায়, ভিতরে শুকিয়ে গেলে ব্যাকটেরিয়াগুলো ওগুলো লাগিয়ে ধরে। কিন্তু আমরা যে সঙ্গে অল্প পানি বেশি খাই, পানি খেলে কি হয়, পানিগুলো লালটির লগে ওই ব্যাকটেরিয়াগুলো ভিতরে যায়, পেটের ভিতরে যায়। পেটের ভিতরে গেলে পেটের ভিতরে অ্যাসিড থাকে, অ্যাসিডকে মাইরে ফেলায়। তাইলে আমরা অল্প ঘন ঘন অল্প আমরা পানি খাওয়া লাগে। আর স্পেশালি আমাকে বদ অভ্যাসটা ঠিক করে রাখবো, আমাকে আমরা রাইতে ব্রাশ করে নেবো। রাইতে যদি আমরা ব্রাশ করার যদি হ্যাবিট করি, তাহলে আমাকে ম্যাক্সিমাম দুর্গন্ধ যাবে গা। আর সাথে সাথে মানে অল্প যদি হজমের প্রবলেম থাকে, আপনি হজমের বোতল বা লিভারের বোতল একটা খাইতে পারেন। হ্যাঁ, আর আপনি অ্যাকচুয়ালি গার্গলটা কুলি করেন। আরও মুখের দুর্গন্ধটা ঠিক করা খুব দরকার। কারণ মুখের দুর্গন্ধ, আপনার আগেও বলছি, মুখের দুর্গন্ধ থাকলে অন্য মানুষের সময় কথা কইতে যদি সে বলে আপনার ভুলে জ্বর মুখ দিয়ে দুর্গন্ধ হয়েছে, তাহলে বহুত লজ্জাজনক কাম, নিজেকে লজ্জা করে বহুত। হ্যাঁ, ঠিক আছে, আজকের নিকে ধন্যবাদ।